সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মাগ গুমা ছাদে উঠছি, উইটা চাইয়া দেহি এমন রোদ, পরে মনটা চাইছে আজকে কুদুর আসার খাইতাম। পরে আমার জামাই আবার বাইত বুঝিনি, সকালবেলা রাইন দেন তারা খাওয়াই বুঝছেন, খাওয়াইতে 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 একটা খালি কামি বলে কোনো কামেরই না। এলে কামনে কত কামের আজকে আমার দর্শক তারা দেখে দেখাই দেন। এরপরে লাগাচ্ছে কি সালতাটি যেতলা আছে সব ফেরে দিয়ে চাইছি বুঝছেন। ওনা দেন কেমনে বত্তাটা বানায় আজকে গেলাম আমার জামাই বানাইছে, এটা খালি দেখেন দেখে কেমন হচ্ছে কমেন্ট করে জানায়েন। মা গুমা খাইয়া চাইয়া দেই পরে এটা ইতিহাস কইতাছি, খালি দেখেন আপনারা হইলা কি কি দেই। সাউতারিরে করে আমাকে ডক করে সুন্দর করে কাইটটা লইছি পিস পিস করে বুঝছেন কে লেগা। কাঠের শেষুনি দ এই শেষুনি দিয়া চিউন চিউন করে না কাটলে তো আবার একটা বত্ত হইতো না, পরে একটা হাল মারবো চালতা। এর লেগে করছি কি চিউন চিউন করে কাটতে লইছি, আবার কলম কাসুন দিয়ে দিমু এত মাগনা না মনে করেন না খাইয়া চান। মাঝে মাঝে শীতের মধ্যে জানি আসার মজা। যখন কা দেখবেন 12টা বাজে তখন কলম সৈত মেয়ে রোদ দেন একে শরীরের মধ্যে রোদটা লাগে নাই, তখন একেবারে রুডা খালি চায় খালি কদ্দুর চুয়া মুয়া খাওয়ানোর লেগে এলে আজকে কদ্দুর বত্তা মানে খাওয়াই আর আমনে করে দেখাই। দেখেন আমি কেমনে বানাইছি, আপনারা এরকম একটা চেঁচুনি কিনে লেন, এটা তো আপনারা রেসুন চেষ্টারবেন, পেঁয়াজ চেষ্টারবেন, চালতা জলফুই আমরা সকলেই চেষ্টারবেন বুঝছেন। মানে একটু চিউন করে কাটতে লইবেন এর, তাইলে আর আপনার ফাড়া ভুতালে হ্যাঁচড়াছে দরকার নেই। এটি আপনার সহজে ধুইতেও পারবেন, আবার মানে আবার চাদর লইয়া যেতে পারবেন। আর ফাড়াটা হইলে যদি ফাড়াটা আনতাম তাহলে ফাড়াটা হইলে 20 কেজি, তাহলে কত কষ্ট হইলে বুঝছেন। এর লাগে এটা বুদ্ধি করে কিনে লইছি। মানে দেন এটা কেমনে চেষ্টাছি, যখন দেখবো আর ফাড়তাছি না তখনই দিয়ে দিব কম আল্লাহ সেচ চালান। সব কাম তো আর মহিলা মানুষের করতারে না বুঝেন না, মাঝে মাঝে যেটা জোরের কাম আপনাকে জামাইকে দিয়ে করাই লেবেন কি লেগে। রান্না বাড়াতে কত কষ্ট, মাঝে মাঝে কত করাইলে তাইলে বুঝবো। আইয়া তো এটা খায় আর কয় কি কাম করছো দুগা রাঁধছো আর না, এই জন্য আমরা করি যায় না কয় কি কাম ডেকারে কই আল্লাহ দুগা রাইন দে না খাও এর লাগে দিয়ে এই যে আজকে রাইন দে খাওয়ান দেখ কেমন লাগে। পরে আলা সালতারি সে চাকে নিফাস বানাই লেছে খারাপ খারাপ। বেড়া বাইসের লাগে কোনোদিন বেড়ি মাইসে ফারে কোনো দিনে ফারে না। দেখছেন একটা ভত্তা বানাই আসছে। এরপরে কটা দৈন্য পাতাও দিছি, পরে আবার ওই যে কাঁচামরিচও দিছি। আজে কলাম শুকনো মরিচের সাইডে তো আরি নেই, কাঁচামরিচ দিছি, কাঁচামরিচ দিয়ে ভর্তা করলাম, সেই স্বাদ হয়েছে আজকে। অনেক মজা হয়েছে সত্যি। আমি যেমনি বানাইছি ঠিক আপনারা এইভাবে বানাইবেন। বানাইয়া মাঝে মাঝে একটু শীতের দিনও আসার মজা খাইয়ে দেখে নিলি। দেখছেন এটার একেবারে সেচ্ছে একেবারে নিফাস বানায় লাইছে। পরে আল্লাহ আবার ইয়া দিছি কি কি দিতেছি সাথে কিন্তু আরও অনেক কিছু দিমু। আপনারা কলাম ভিডিওটা টান দিয়ে না, মাঝে মাঝে কলাম ভিডিওটা পুরাটা দেখবেন, দেখে শিখবেন। মজাদার খাওয়ান দিয়ে আমি আপনার করে শিখাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার কলম 5,000 ফলোয়ার হয়ে গেছে কে বুঝেননি। যারা 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 5,000 ফলোয়ার হয়েছে, যারা যারা আমার ফ্যান ফলোয়ার হ্যাঁ কলম আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা জানাই আমার ফ্যান ফলোয়ারকে। কে লাগে আপনি করে সারা কি আমি জীবনে ফার্মনি এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতাম? কোনো দিনও সম্ভব না, কোনো দিনও না। এই জন্য আপনাকে অন্তর থেকে দোয়া করি। আর পরবর্তী সময় আমারে মানে ইয়া করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। নাইলে তো আমার সম্ভব না, কারণ অনেক কষ্ট করতেছি আজকে 1 বৎসর যাবৎ কোনো কিছুই সফলতার দেখা পাইলাম না, খালি কষ্ট কইরেই যেতেছি, কষ্ট কইরেই যেতেছি। এজন্য আপনাকে একান্তই দরকার আবার, আপনারা কিন্তু আমার অবশ্যই সহযোগিতা করবেন। তারপর চালতা কাঁচামরিচ আর ধনিয়া চেঁচার পরে পরে আপনারা করবেন কি চিনি দিয়ে দিবেন, চিনি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণ না দিয়া তারপরে হইলে গিয়া তারপরে চিনিটা না দিয়া তারপরে কোনো কাসুন্দি দিয়ে দিবেন। কাসুন্দিটা দিয়ে দিলে কি আচারের টেস্টটা কিন্তু একেবারে ডাবল বাইরে থাকে। কাসুন্দি ছাড়া কিন্তু আচার আমার তো আসলেই ভালো লাগে না, যে কোনো ভর্তা কন আর আচার কন আমার কাছে কাসুন্দিটা দিতেই বা সর্ষে বাটা দিয়ে দিয়ে কাসুন্দি বানাই, তখন কাছে এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। এখন কিন্তু আমার মাখা জাখা শেষ, সাথে কিন্তু একটু বিট লবণ দিয়ে দিছি। এটা বিট লবণটা দিলে কিন্তু আর একটু বেশি মজা হয়, সেই স্বাদ হয়ে যাবে। তারপর হলো যখন দেখবেন মা শেষ খাইয়ে একেবারে জামাই দেখো একেবারে সেই স্বাদ হয়েছে, সেই মজা হয়েছে বুঝছেন। একেবারে খাইয়া সবাই আসলেই শান্তি লাগবে। আপনারা অবশ্যই এভাবে বানাই খাইবেন। আর আবার ভিডিওতে বইবে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।